মালিক ইবনে দিনার নবীর সাহাবী নয়, নবীর একজন নগণ্য গোলাম। সেই বাবা সব সময় মদ্যপান করত, মদ পান করে বসে থাকত, মদ পান করত। এই মদ্যপান করতে 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 বাবা তিনার একটা ছোট্ট কন্যা সন্তান ছিল। এক নয় দুই নয়, মাত্র 4 বছরের একটা কন্যা সন্তান ছিল। এখনো বাবা পিকআপে উঠে নাই বাবা যে। এবার ওই মেয়েটা বাবা কি হলো বেরাদার নসলাম মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আন বাবা ওই মেয়েটাকে সাথে করে পাঁজরে করে নিয়ে বসে 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 বাবা তিনি মদ্যপান করতে, আর ওই বাচ্চা মেয়েটা বাবা মদ্য ঢেলে দিতেন, সারাও ঢেলে ঢেলে দিতেন আর অনেক পান করতেন। ভাই দাদা সারা পান করতো। এই পান করা অবস্থায় বেরাদার নসলাম একদিন দুদিন 3 দিন ওই বালকটা বাবা ওই বাচ্চা মেয়েটা বাবা মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা নহর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বিদায় নিয়ে চলে যায়। মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা গমগিন হয়ে গেল, পেরেশান হয়ে গেল। আল্লাহ গো আমার বেটিটা ভূত হয়ে গেল, মারা গেল। এই বেটি চিন্তায় চিন্তিত খাওয়া দাওয়া ছেড়ে দিয়া বেরাদার সবার চল রাত্রে তিনি ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্ন দেখতেছেন। কি দেখছেন? স্বপ্ন। কারা স্বপ্ন দেখে জানেন? ভালো মানুষও স্বপ্ন দেখে, মন্দ মানুষও স্বপ্ন দেখে না। কি জি দেখে না? স্বপ্ন দেখে না? দেখে না? ভালো দেখে মন্দ দেখে। বাবাজি ভালো মানুষ যারা হবে তারা ভালো স্বপ্ন দেখবে, মন্দ মানুষ যারা হবে মন্দ স্বপ্ন দেখবে। যারা কোরআন পড়নেওয়ালি হবে তারা কোরআনের স্বপ্ন দেখবে, কোরআন মোতাবেক স্বপ্ন দেখবে। মালিক ইবনে দিনার তার মনটা ভালো ছিল, অন্তরখানা ভালো ছিল, তাই তিনি বাবা স্বপ্ন দেখছেন কি এমন চালু হয়ে গেছে, হাসর ময়দান বাবা চালু হয়ে গেছে। মালিক ইবনে দিনার ধসমস করে উঠতেছেন বেরাদার নসলাম। তো মালিক ইবনে দিনারের দিকে বাবা একটা আযাব যেন ফলো করতে করতে চলে আসতেছে। সুবহানাল্লাহ। একটা আযাব ইলাহি বাবা আসতেছেন। আজকে দুনিয়ার আযাব সহ্য করতে পারে না। একটু সামান্য আগুনে হাত পড়ে গেলে সহ্য করতে পারে না, পারে জি পারে না। একটু কেটে গেলে সহ্য করতে পারে না। এই দুনিয়ার আগুনের থেকে বাবা ওই জাহান্নামের আগুন বাবা 70 নয় 70,000 গুণ বেশি বাবা ভয়ানক হবে। দুনিয়ার আগুন বাবা আখিরাতের আগুনকে ভয় করবে। ওরে ভয় করে মোরা ওই আর নামে ওরে আগুন ডরা তোর নবীর নামের আগুন হলো খোদার নরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। একবার করে মারহাবা। খোদার নরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। নবী আমার পাকড়া আগারে গারে ওর সময় হলে ছাড়বে দূরে গো, তাই তো বসে ওরা আরাম করে পাবো নদীর গোল। খোদার নরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। খোদার নরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। যারা দেশে মোরা নামাজ পড়ে তারা দেশে মোরা রোজা রাখে গো। যেরকম সুবহানাল্লাহ আমার নবীর দাওয়াত নামাজ রোজা আমরা পালন করে থাকি বেরাদার অনুসার। সত্যিকারের নামাজ যদি নামাজের মতো হয় কসম রবের ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। আর যদি লোক দেখানো নামাজ হয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক ওয়াক্ত করলেন আর এক ওয়াক্ত করলেন না, আরেক সময় পড়লেন আরেক সময় পড়লেন না, গাফিলাতি করে নামাজ কাজা করলেন তো সোজা ঠিকানা নারে জাহান্নাম বেরাদার অনুসার। এর জন্য জাহান্নামের আগুন ডরবেও না, ভয় করবে না এ বেরাদার অনুসার। তাই কবি বলছেন তারা দেশে মোরা নামাজ আজ পড়ে
তারা দেশে ওরা রোজা রাখে গো, ওই বসকে ওরা আধার ঘরে রবে না বেকির সমতল খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। ও কি জান্নাতের হুরো ও পরি আর নিবাবতে বড় নগরী গো, আর একবার কোন মারহাবা। জান্নাতের হুরো ও পরি নিবাবতে বড় নগরী গো, গলায় পরাবে ফুল খোদার নরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মালিক ইবনে দিনার তিনি বাবার স্বপ্ন দেখছেন একটা আজা ওনার দিকে যেন চলে আসতে আছে। আজাবটা কি ছিল বাবা একটু শোনেন। আজাব ছিল বাবা একটা সাপ, বিশাল একটা অজাগর সাপ যেন ওনাকে ফলো করছে। মামুনের একটু শোনে, ওই সাপটা যেন মালিক ইবনে দিনারের দিকে ছুটে চলে আসতেছে। মালিক ইবনে দিনার ভাবছেন আল্লাহ এই সাপটা আমাকে হয়তো খেয়ে ফেলবে, সাপটা হয়তো ধ্বংস করে দেবে। এই জন্য সাপটার ভয়ে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ঝরছেন বেরাদার নসলাও। এই ঝরতে 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 সামনের দিকে যাওয়ার পরে দেখছেন বাবা একটা সফেদ পোশাক পরে একটা কমজোর বয়োজ্যেষ্ঠ মানুষ, মুখ ভরা দাড়ি বাবা, এক স্থানে বাবা তিনি বসে রয়েছে। ওই মানুষটাকে তিনি বলছেন হুজুর আমাকে ওই সাপটা থেকে একটু বাঁচিয়ে দে, ওই সাপটা থেকে আমাকে একটু উদ্ধার করে, ওই সাপটা থেকে আমাকে একটু বাঁচান বাবা গো। কাল কিয়ামতের মাঠে কবর মাঠে কেউ বাঁচাতে পারবে না, কবরের দ্বারে কেউ বাঁচাতে পারবে না। একটা পোকা যদি লাখে বসে যায় আপনার লাখটাকে কেউ বাঁচাতে পারবে না। আপনার দেহতে যদি বসে যায় দেহ থেকে কেউ বাবা হটিয়ে দেবে না। এর জন্য বেরাদার হটিয়ে দেবে না। আপনার কাজ আপনাকে করতে হবে, আমার কাজ আমাকে করতে হবে। তাই বাবা যখন আপনি নামাজে দাঁড়াবেন, নামাজ পড়বেন বেরাদার নসলাও, আপনার স্মরণ থাকবে মাটির দিকে। এই জন্য মাটির দিকে স্মরণ থাকবে যে এই মাটিতে আপনাকে আমাকে যেতে হবে নাকি জি, স্মরণ থাকতে হবে মাটির দিকে। সাজদা যেখানে পড়বে বাবা ওইখানে স্মরণ রাখতে হবে যে আমাকে মাটিতে যেতে হবে বেরাদার নসলাও, এই মাটিতে আমাকে ঢুকতে হবে। এই জন্য মাটির দিকে স্মরণ করে যখন আপনি নামাজ পড়বেন বাবা রুকুতে যাবে তো আপনাকে আপনার পায়ের গোড়ালির দিকে লক্ষ্য রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় লক্ষ্য রাখবে? এই পায়ের গোড়ালির দিকে লক্ষ্য রাখতে হবে বেরাদার। আপনাকে এই নিয়ত করে রাখতে হবে আপনাকে নজর যে আমাকে আমার মরণটা আল্লাহ রাব্বুল আলামিন এই পায়ের দিক থেকে শুরু করে দেবে। এবার যখন সাজদাতে যাবেন বেরাদার, সাজদাতে যাওয়ার কালে আপনাকে নজর রাখতে হবে আপনার এই লাখের ডগার উপরে, কারণ কবরে সবার আগে এখানকার মাংসটা ঝরে পড়ে যাবে। আমার দাদা ভাই বুজুর্গ দোস্তরা, কবরের আযাব হবে বেরাদার মুসলিম যদি আল্লাহকে সাজদা করে থাকে। ওই কবরের সাপ থেকে আপনি রাহাত পেয়ে যাবে, কবরের ভয়ানক আযাব থেকে রাহাত পাবে। নবীর গোলামের কবর কিছু করতে পারবে না বেরাদার মুসলিম। মালিক ইবনে দিনারের কথাটা আমি বলছিলাম বেরাদার, এ মালিক ইবনে দিনার কবরের আযাব নয় বাবা, আখিরাতের আযাবের কথা তিনি বর্ণনা করছেন, কিতাবে বর্ণনা হয়েছে। মালিক ইবনে দিনার বাবা দৌড়ছিল সাপটা থেকে বাঁচার জন্য। এই সাপটা থেকে বাঁচবো কেমন করে, সাপটা থেকে বাঁচবো কেমন করে?
মালিক ইবনে দিনার স্বপ্ন থেকে বাঁচার জন্য বড় চেষ্টা করছেন বেরাদার। তো ওই আল্লাহর বান্দা বুজুর্গ বলল, এই মালিক ইবনে দিনার, আমি তো কমজোর মানুষ, আমার অত শক্তি নাই, ক্ষমতা নাই, তবে সামনের দিকে তুমি চলে যাও, যদি তোমাকে কেউ বাঁচাই। বেরাদার অনুসলাও এবার তিনি আরো যেন ধরতে আরম্ভ করলেন, ধরতে 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 সামনে যেমন যাচ্ছেন বাবা, তুই একটা আগুনের দরিয়া যেন ওনাকে ভলো করতেছে। সুবহানাল্লাহ। একটা আগুনের দরিয়া যারা ছুটে চলে আসছে। মালিক ইবনে দিনার চিন্তা করছেন, আল্লাহ গো, এই আগুন থেকে বাঁচবে কি করে? একদিকে সাপ, একদিকে আগুন। বেরাদার অনুসলাও তাকে ভালো করছে। মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আরো ছুটতে আরম্ভ করলেন। এবার ছুটতে ছুটতে বাবা আবার একটা আল্লাহর বান্দার সঙ্গে দেখা হলো, একজন বুজুর্গ মানুষের সাথে দেখা হলো, একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে দেখা হলো, একজন আল্লাহওয়ালা মানুষের সাথে সাক্ষাৎ হলো। চিন্তাই করলেন বেরাদার অনুসলাও, উনার কাছে যাব, ওনাকে বলবো, হুজুর আমাকে একটু মাদাত দেন। বেরাদার উনি বললে, বাবারে আমি মাদাত তোমাকে দিতে পারবো না, তবে তোমাকে একটা আইডিয়া দিতে পারবো। জোরে বলো সুবহানাল্লাহ। এটা তোমাকে নসিহত করে দিতে পারি। আরে বেটা, এই যে সামনে দেখতে পাচ্ছ একটা পাহাড়, এই পাহাড়ের দিকে চলে যাও, আমি এদেরকে একটু দেখছি। বেরাদার মুসলাম যতটুকু পারি দেখবো। বেরাদার তুমি এক দৌড়ে এই পাহাড়ের দিকে চলে যাও। মালিক ইবনে দিনার ওই বুজুর্গ বান্দার কথাটা শুনে, আল্লাহ বলার কথা শুনে এবার ছুটে চললেন কোথায়? ওই যে পাহাড়টা দেখছেন বাবারা, আমার মা বোনেরা, ওই পাহাড়ের দিকে ছুটে চলে গেলে। এবার মালিক ইবনে দিনার ওই পাহাড়ের কাছে গেলেন, যাওয়ার পরে দেখছে ওই পাহারাদার বাবা দুটা দাঁড়িয়ে আছে। ওই পাহারা দুটা অন্য কেউ নেই বাবা, তিনারা ছিল আল্লাহ ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা দাঁড়িয়ে ছিল। এবার বেরাদার রাসূল মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আন বাবা এবার জিজ্ঞেস করলেন, ও ফেরেশতা, ওগো আল্লাহর বান্দা, তোমরা কি? বললো, আমরা এখানকার প্রহরী, এখানে তোমার কিছু রয়েছে তাই নিতে এসেছে। বললো, জি আমার এখানে কি কিছু আছে? যদি তোমার থাকে তুমি নিজেই কালাম করো, পাহাড়কে বলো দেখো পাহাড় ফেটে যাবে। মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সাথে সাথে জবান খুলে দিলেন, এই পাহাড় তুমি আমার জন্য ফেটে যাও, যদি আমার মাল থাকে আমাকে নিতে দাও। মালিক ইবনে দিনার যেই বাবা বলা, কসম রবে বাবা কিতাবে এইভাবে লেখা আছে, ওই পাহাড়টা যেন ফেটে চূর্ণ হয়ে গেল। করে বলুন সুবহানাল্লাহ। হইল না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিনটা কিন্তু আপনার আমার আসবে না, আসবে না? কিয়ামতের দিনে কেউ হবে না, আপন আপন আমল নিয়ে কবরে উঠতে হবে। নবীজি বলেছেন, খোদার কোরআন বলছে বেরাদার ইসলাম যে তোমার সাথে কেউ যাবে না, তোমাকে একাই গ্রস্ত করে সবাই চলে আসবে। যারা বলছে আপন, কেউ আপন হবে না। ওরে মন চাষে তোর ক্ষমতা গেল না, ওরে চাষ করব বলে কিনলি বিশাল জমে, চাষ দিলে না। আমার মন চাষে তোর ক্ষমতা গেল না, সালে জমে পোয়া আর হয় নেব না, হয় নেবা। এই দেহখানা 14 পোয়ালায় বাপজিরা জানতে পারে 14 পোয়া। সালে জমে 14 পোয়া, হনে বোনা হয় নেবা। হলে পরে নাঙল দেবা, ওকে হলে পরে নাঙল দেবা, বীজ পড়লে হতো সোনা। আমার মন চাষে তোর ক্ষমত গেল না, আমার মন চাষে তোর ক্ষমত গেল না। ওই চাষে ফল তোমাকে শোনা, কেন জমে চাষ দিলি না? বতর বুঝে বীজ ফেলো না, ওকে বতর বুঝে বীজ ফেলো না, তাই তো ফসল ফলে না। আমার মন চাষে তোর ক্ষমত গেল না, আমার মন চাষে তোর ক্ষমত গেল না। আমার মন চাষে তোর ক্ষমত গেল না, আমার মন চাষে তোর ক্ষমত গেল না। মানসিক শয়তান তিনজন সত্যের মূল কাটিয়ে বেড়ায় সর্বক্ষণ, তাদের কাজে বাতি সহগপর, তারা পাপির গলের মালা। মুখের কথা নই রে জাদু, খোদা আর পথে চলে।
দেহর কোনো কাম নাই বাবা। মালিক ইবনে দিনার বিপদ হয়ে পড়ে গেছেন বাবা। আল্লাহর ফেরেশতাকে বলছেন, ও ফেরেশতা পাহাড়টা ফাটবে বললো, হ্যাঁ। যেই বাবা কালাম করলো পাহাড়টা যেন দুই ভাগে ভাগ হয়ে গেল। এবার পাহাড়ের ভিতরে তিনি ঢুকলেন। ঢোকার পরে দেখছেন বাবা যে একটা বাচ্চা মেয়ে বাবা বসে বসে আল্লাহর বাণী কোরআন পড়তেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন। বেরাদার আল্লাহর বাণী পবিত্র কোরআন পড়তেছে। মালিক ইবনে দিনার ওই বাচ্চাটাকে যাবার পরে বলছে, ওগো বেটি আমাকে এই আযাবটা থেকে রক্ষা করো। মালিক ইবনে দিনারকে ওই বাচ্চাটা বাবা এক হাত দিয়ে ধরলেন, আর এই আযাবগুলোকে বাবা এক হাত দিয়ে বাবা তিনি ছুঁড়ে ফেলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক হাত দিয়ে তিনি ছুঁড়ে ফেলে দিলেন। এবার মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, মারে তোর বাড়ি কই, তুমি এখানে কেন, তুমি কে, তোমার নাম কি, তোমার ইসমে গ্রামে কি, তুমি এইভাবে কেন এখানে কেন, তোমার বাড়ি কোথায়? বলে আব্বাজি আপনি আমাকে চিনতে পারলেন না। বাবাজি আপনি আমাকে চিনতে পারলেন না। ও আব্বাজান আপনার সে আদরের দোলালি কচি বাচ্চাটি আমি, ওই বাচ্চাটি হলাম আমি, যে বাচ্চাটাকে আপনি 4 বছরে হারিয়ে ফেলেছিলেন। মনে ছিল তামান্না পড়বো আমি কোরআন, আল্লাহর বাণী পবিত্র কোরআন, কিন্তু পড়তে পারে নাই। আল্লাহ তাআলা আমাকে ফওত করে দিয়েছেন, ইন্তেকাল করিয়ে দিয়েছেন, মরণ হয়ে গিয়েছে হুজুর। ও আমার আব্বাজান তাই আমি আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর ফেরেশতাদের কাছে আমি কোরআনে পাক তেলাওয়াত করা শিখে নিয়েছি। জোরে কোন মারহাবা। বেটি কোরআন পড়লে বাপ পায় না, পায় না, পাবে না, পাবে না, পাবে। আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, যদি নেক সন্তান আপনার বাবার জন্য মায়ের জন্য দোয়া করে তো ওই দোয়া আল্লাহ তাআলা উঠিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। উঠায় না, উঠায় না, উঠিয়ে নেয়। তো মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি আল্লাহর কাছে দোয়া করেছেন, আর বেটি আল্লাহর কাছে দোয়া করেছেন, আর বাবা নেক রাস্তায় আসবে। বেটি নসিহত করছে, আব্বা জান আপনাকে আমি নসিহত করি, আব্বা শুনুন, আপনি এখন পর্যন্ত মদ্য ছাড়েন নাই, এখন পর্যন্ত শরাব ছাড়েন নাই, এখন পর্যন্ত দুয়া ছাড়েন নাই, এখন পর্যন্ত মারামারি ছাড়েন নাই, এখন পর্যন্ত গালাত কাওয়া ছাড়েন নাই। আমাদের উচিত হবে বাবা খারাপ পথ থেকে বাবা সরে এসে ভালো পথে অংশগ্রহণ করা। এর নাম বাবা মেহফিলে মোস্তফা, এর নাম বাবা কোরআনের মেহফিল, এর নাম হাদিসের মেহফিল, এর নাম হলো বেরাদার নসলা জলসাগাহের মেহফিল। নাকি জলসাগাহের মেহফিল বেরাদার। আমার নবীজি সর্বদা আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল মাহফিল রিয়াজাতুল জান্নাহ, যারা মাহফিলে বসে থাকে তারা জান্নাতের বাগানে যেন বসে থাকে। মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবার যেন চোখের ঘুমটা ভেঙে গেল। চোখের ঘুম যেই ভেঙে যাওয়া, মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেছে, আল্লাহ গো আমার চোখের ঘুম তো ভেঙে গেল, আমি কি স্বপ্ন দেখলাম? বাবা ভাবনায় পড়ে গেছেন, স্বপ্ন তিনি দেখেছেন। এবার স্বপ্নটা দেখার পরে মালিক ইবনে দিনার বাবা নিজ হাতে তওবা করে নিলেন, ইস্তেগফার করলেন। তওবা করলেন, এমন ভাবে তওবা করো আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করতে হবে বেরাদার নসলাও, যে তওবার যেন দ্বিতীয়বার ওই গুনাহ না হয়। সব গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে, খাস দিন আল্লাহর কাছে তওবা করতে হবে। বাবাজি সেই দিনটা ছিল বাবা এই শাবান চাঁদের 15 তারিখ বাবা। এই 15 রজনীতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে নিজেকে বাবা সঁপে দিয়েছিলেন। আর এইভাবে তিনি বাবা জামানাতে একজন আল্লাহওয়ালা বুজুর্গ বান্দা হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবের দেবাহানা হতে না পারলে আল্লাহ পাবেন। আল্লাহ ও আল্লাহ রাসূলের গোলাম হতে হবে, বান্দা হতে হবে, তবেই নবীর শাফায়াত পাওয়া যাবে বেরাদার। আমার মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন পরিত্রাণ পেয়েছেন, আমরা যেন পরিত্রাণ পাই। আরো একবার বলেন মারহাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, আজকের জলসা মাহফিলে আপনারা বসে আছেন, ঠান্ডার রাত বেরাদার ইসলাম। আজকে হঠাৎ যেন পানি ঠান্ডাটা একটু পড়ছে নাকি, একটু
ঠান্ডাটা পড়ছে ভাই। তো মালিক ইবনে দিনার উনি বাবা এইভাবে পরিত্রাণ পেয়ে গেছেন, আমাদেরকে আপনাদেরকে পরিত্রাণ পেতে হবে। আজকে শাবান চাঁদের এই গভীর রাত্রিতে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে বেরাদার নসলাও। আমার নবী সরবরে দোয়ালাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা এক রাত নিসফে শাবানের রাত্রিতে বেরাদার শাবান রাতে মা নবীজি আপনার চলছেন কোথায়, কোথায় যাচ্ছেন বাবা জীবন আমার দাদা ভাইরা বুজুর্গ দোস্তরা, আল্লাহ তাআলা নবী গভীর রাত্রিতে বাবা উঠলেন, উঠার পরে মা আয়েশার পাঁদরে শুয়েছিলেন বেরাদার নসলাও। এক কদম দু কদম করে মা আয়েশার ঘর থেকে আল্লাহ নবী জান্নাতুল বাকির দিকে চলে গেলেন। ভাই দাদা এবার জান্নাতুল বাকিতে আল্লাহ নবী যাওয়ার পর এবার জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছিলেন। মা আয়েশা ভাবলেন আল্লাহ, যখন ঘুমটা ভাঙলো মা আয়েশা সিদ্দিকা এবার গেলেন, যাবার পরে দেখছেন আল্লাহর নবী আমার নিকটে নাই। যখন ঘুমটা ভাঙলো উনি এক কদম দু কদম করে মা আয়েশা সিদ্দিকা জান্নাতুল বাকির দিকে চলে গেলেন। দেখছেন আল্লাহর নবী মাথাটাকে উপর দিকে তুলে দিয়েছেন আর আল্লাহর কাছে দোয়াতে মগ্ন আছে। ওরে লীলা কাশাদা আলাল হইলো জানো ওই রগতের বরণ। দাদা ভাই বুজুর্গ দোস্তরা, একটা খোদার বান্দা আছেন এই কবরস্থানের জন্য, মাতা পিতার জন্য, ভাইয়ের জন্য, দাদার জন্য 1000 টাকা দেওয়ার মতন বা এক ডাক্তার আমি শুনলাম নাকি হযরতরা বলতেছিলেন যে আপনাদের এখানে একটা খাল আছে, এই খালের জন্য আপনাদেরকে 1 ট্রাক্টর মাটি দিতে হবে, 1 ট্রাক্টর করে বেরাদারুল ইসলাম। যদি থাকেন কোন দাদা ভাই বান্দা বান্দি আল্লাহর বান্দা খোদার বান্দি যদি পারেন তো 1 ট্রাক্টর বালি 1 ট্রাক্টর মাটি আপনারা দিবেন বেরাদারুল ইসলাম। আচ্ছা গোলাম মোরশেদের সর্দার 1 ট্রাক্টর আপনার মাটি দিবেন। নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সাহেবের মা 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে আমিন। ভাই বেরাদার তো আমার আচ্ছা গোলাম মোরশেদ সরকার উনি 1 ট্রাক্টর মাটি ওয়াদা করে নিলেন, আল্লাহ যেন কবুল করে। সবাই তিনার জন্য দোয়া করে দিন, বলুন আমিন। এই শাবান চাঁদের রাতে আল্লাহ যেন ওনার দানকে কবুল করে। আর কোন বান্দা আছেন ভাই মাস্টার সাহেবের মতন ডাক্তার সাহেবের মতন বেরাদার একটু যদি থাকেন তো একটু খুব তাড়াতাড়ি করে একটু করে দেন 500। আর একটা খোদার বান্দা এখানে বসেছিল 500 টাকা কবরস্থানের জন্য দিল। ওগোবারে দোয়া করি দাঁড়ে তোমার দানকে কবুল করো আফে নিরঞ্জন। ভাই দাদা আর কেউ আছেন মা বোনেরা 20 ট্রাক্টর যদি মাটি হয়ে যায় তো আপনাদের কবরস্থান এইখানে গ্রস্ত হতে হবে, মাটি দিতে হবে, আপনাকে আমাকে যেতে হবে, এই জায়গাটাকে ভরাট করতে হবে, পূর্ণ করতে হবে। তা আপনাদের কাছে আবদার রেখেছি বেরাদারুল ইসলাম 1 ট্রাক্টর করে মাটি যদি আপনারা পারেন একটু সঙ্গী হন আমার মোরশেদ সাহেবের সাথে বেরাদারুল ইসলাম। আসুন আমার দাদা ভাই বুজুর্গ দোস্তরা, আমার নবীজি পেয়ারা নবী মোস্তফা মুরতাজা তোহা মুরাক্কা নবী মুস্তাফার মহব্বতে কবরস্থানের মহব্বতে একটা করে ট্রাক্টর মাটি 10 20 500 1000 1000 2000 যদি পারেন একটু দিবেন বাবা। আসুন আচ্ছা সাহেব শেখ 200 টাকা দিয়েছেন, আল্লাহ যেন করুন। বসেন ভাই, এখানে একটু বসেন, বসেন এখানে বসেন। ও আপনি কমিটি, আচ্ছা যাক একটু কমিটি ঘুরেন। আচ্ছা মা খালার একটা চুনি দিয়েছেন। আচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে আমার একটা নেকমা ছিল, একটা লাখের চুনে খুলে কবরস্থানের জন্য দিল। ভাই দাদা একটু দেখেন ভাই বুজুর্গ দোস্তরা 10 20 50 100 200 500 1000 1000 2000 3000 ডাক্তার মাস্টার ঠিকাদার বহু আছে মানুষ পাটি আপনার দিলে আপনার কবরস্থানের কাজটা হয়ে যাবে। 1 ট্রাক্টর করে মাটি আপনাদেরকে দিতে হবে। ওকে মেরা ওহরিতে নবী খোদার নিকট যায় আমরা চহরিয়া নবী আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত। মা খালারা জিন্দাবাদ। 300 টাকার দাদা দাও মা বোনের আপনারা 250 100 200 করে একটু দাম দেবেন বেরাদারুল ইসলাম। বহু মানুষ এসেছিল 2 10 20 করে দিয়ে আপনার চলে গেল ভাই। আদেদার কোহরিতে নবী আল্লাহর কাছে যায় লেলে জগৎ পায়ে তো হাতে লেলে জগৎ পায়ে তো হাতে জান্নাত যাও দেখলেন তাতে জান্নাত যাও দেখে নবী কান্দে হায় রে হায় দিদার কোহরিতে নবী খোদার নিকট যায়। নাই কোনো দাদা ভাই একটা
এক ট্রাক্টর মাটি দিতে পারবেন না? একটু আসেন, একটু নামটা লেখান। এক ট্রাক্টর, দু ট্রাক্টর, 3 ট্রাক্টর, 5, 10, বহু মানুষ আছে বেরাদার অনুসারে। এক ট্রাক্টর করে পারলে আপনার মাটি যদি দিয়ে দেন তা আপনার জায়গাটা আপনার হয়তো ভর্তি, আপনার ভরাট হয়ে যেতে পারে। 200, 500, 1000, 2000 আপনারা টাকা অনুদান দিবেন বেরাদার অনুসলাম। দেদার ওহো রিতে নবী খোদার নিকট যায়, ওরা জোহরিয়া নবী আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ। আগেলে জগর বায়তুল্লাহতে জান্নাত যাও দেখলেন তাতে, জান্নাত যাও দেখে নবী কান্দে হায় রে হায়, দিদার প্রহরীতে নবী আল্লাহর কাছে যায়। নবী বলেন ও রহমান, পোশাকে করেছ তুমি মানে নাই কোনো দাদা ভাই? নবী বলেন ও রাহবানা, মুসাকে করেছ তুমি মানা, আমায় কেন বলেছ তুমি, আমায় কেন বলেছ তুমি আরশের ধারে আয়, দিদার প্রহরীতে নবী খোদার নিকট যায়, ওরা জোহরিয়া নবী আল্লাহর কাছে যায়। নবী বলেন খোদা বলেন অপেরে তোমার নূরে সৃষ্টি তার, তোমার নূরের অংশ আছে, তোমার নূরের অংশ আছে আরশের সব জায়গায়, দিদার প্রহরীতে নবী খোদার নিকট যায়। দাও নাই ভাই, দেওয়ার মতন একটা খোদার বান্দা নাই? একটা জোড়া হাজর সাহেবের মতন হতে পারবেন, মাস্টার সাহেবের, মুরসালিন সাহেবের মতন একটা জোড়া নাই? একটু দেখেন, একটু চেষ্টা করেন, হয়ে যাবে ভাই। একটা খোদার বান্দা বলেন যে মাওলানা সাহেব আমি দেবো, আপনার জন্য একটু দোয়া হবে, একবার সবাই হাত তোলেন তো দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, انظر حالنا يا رسول الله، اسمع قولنا يا حبيب الله। या लही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम की जो खुदा के वास्ते 10, 20, 100, 200 করে আল্লাহ যেনারা শরীক হয়েছেন আল্লাহ এই আখিরাতে দোয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরস্থানে বসে 2, 10, 20 করে 100, 200 করে দিয়েছেন আল্লাহ। সমাধানকে কবুল করো সমান সমান রেখে আমার মুরসালিন সাহেবের এক ট্রাক্টর বা মাটি আল্লাহ তুমি কবুল করে না। আর কবরস্থানে আল্লাহ যত মাইয়াত শুয়ে আছেন আল্লাহ সবার নামে আমলে নেকি বলে পৌঁছে দে। আর মুমিন বান্দার তুই আল্লাহ আমাদের ঘর পর্যন্ত পৌঁছে দাও। তোমার রহমত নজুল আমার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বর্ষণ করো। এই সবে বরাতের ফজিলত আপনার আল্লাহ আমাদের নামে আমলে লিখে দাও। রবে হমা কাবা রবায়ান সগেরা আমাদের মা বোন ভাই বাবা যারা কবরে গেছেন তাদের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ গো। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 100 200 300 500 করে যারা দিয়েছেন আল্লাহ আল্লাহ দ্বিগুণ থেকে দ্বিগুণ 70 গুণ বৃদ্ধি করে দাও। আমিন আমিন সুম্মা বেশে শেখেদুল মুরসালিন বাহাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই বুজুর্গ দোস্ত আমার নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শাহজাহান সাহেব আপনার এই গ্রামে বাড়ি আর একটা একটা বালি মাঠে দিলে ওতে তাড়াতাড়ি নারে দেখবে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। শাহজাহান সাহেব জিন্দাবাদ। একটা একটা মাটি দিয়েছেন আল্লাহ যেন কবুল করে। এ বিরাদর অনুষ্ঠান আজকে বুজুর্গ দোস্ত